বাচ্চা মারা লাইছেন আমার। আপনার আব্বা মা কি হয়েছে ফাতেমা? পাগল হয়ে গেছে আমার ভাইরা, আমার সবাই গোষ্ঠী। আপনারা কয় ভাই বোন? আমরা 2 বোন 3 ভাই। বাপের নাম কি? জিন্না ছিল। কি? জিন্না হালাদার। জিন্না হালাদার। হ্যাঁ। আপনার মায়ের নাম? নূরজাহান বেগম। নূরজাহান বেগম। আপনার নাম ফাতেমা। হ্যাঁ। আপনার ভাই বোনের নাম বলেন তো? একটা নাম ছিল সিরাজ, একটা নাম ছিল আব্বাস, আচ্ছা, ভোলা আপনার বাড়ি? আর বোনের নাম ছিল সুরা। আচ্ছা, ভোলা ইলিশা বাড়ি আপনার? হ্যাঁ, আমার 3 সন্তান মারা লাইছে কেটা? রব মিয়ারা। দর্শক শ্রোতা, আমি জানি না আসলে এই বোনের সাথে আসলে কি হয়েছিল, কেন সে এভাবে পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে। পাগল বেশে কেউ তো পাগল হয়, দেখেন ওনার অবস্থা। রব মিয়া ব্যাকের লাগে কথা গায়, সব সেরিকে লাগে। রব মিয়া কি হয় আপনার? জামাই। কয় নম্বর স্বামী? 2 নম্বর স্বামী। 2 নম্বর স্বামী হলো রব মিয়া। এক সেরিকে লাগে কথা কইছে আগে আমি থাকতে। আপনি থাকতে ব্যাগ সেরিগুলো কথা ও কইছে? হে গো বাড়ি আছিল বস্তি এলাকায়। কোন জায়গায়? হে কালসি। কালসি? কালসি থাকতো? হ্যাঁ, আপনি থাকতেন কোথায়? আমিও কালসি থাকতাম। তো আপনি এইভাবে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? একদিন 5টা বাজে আমার বাচ্চা মারা লাইছে না। 5টা কিভাবে বাজে। কিভাবে? 5টা বাজে আমি ঘরতে বাইরেছি কোরবানিতে। ওই যে বন্যা হয়েছে না, বন্যাতে কলসি লইছি না, কলসি লইছি এটা পানি আনছি না 2 কলস, পাম্পের পানি আনছি না। রব মিয়া গয়ানে বৃষ্টির পানি আর কি, পাতালের পানি ওটা কলসি ভরে আনতাম জীবুতে থাকতে, বুঝছো? পরে পানি আপনার এখানে একজন ভাই আছে, আমরা একটু কথা বলি। ভাই, ওনাকে চিনেন? ওরা রে? না ওরা চিনি না, ওরা পাগল রাস্তা মাছ ছাড়ে বয়ে থাকে, কি করে তারা ওরাই জানে। তো এখানে এই যে উনি পাগলা, মানে কিভাবে কিভাবে করতেছে? ওরা ঢাকা এটি ঢাকা থার ঢাকা ক্ষতি, ওটি ঢাকা অনেক ক্ষতি করতেছে, এটি বলা জানা যেটা করতেছে। তো ওই জায়গা কোন জায়গা এটা? এটা তেজগাঁও বেগুন বাড়ি। তেজগাঁও বেগুনবাড়ি না? তেজগাঁও সে 7 রাস্তার পরে যে ইউটার্নটা আছে, ঠিক ইউটার্নের পাশে ওনাকে হ্যাঁ, পেয়েছি। ওনার নাম ফাতেমা। প্লিজ দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন একটু দেখেন, ওনাকে একটু দেখেন ভালো করে। এই যে দেখেন চেহারা, দেখেন ওনার চেহারা, দেখেন 3টা। ওনাকে দেখেন, ওই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। ওনার বাড়ি হইলো ভোলা ইলিশা বলছে। গ্রাম কি বলতে পারেন? দক্ষিণ রাজাপুর বড় হয়েছিলাম। দক্ষিণ রাজাপুর বড় হয়েছে। দর্শক, আসলে হয়তো তার পরিবার তাকে খুঁজতেছে, শুধুমাত্র আপনাদের একটা শেয়ারে হয়তো সে তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। রাস্তাঘাটে একটা মহিলা মানুষ, একটা মেয়ে মানুষ থাকা রিস্ক, কারণ কত শিয়াল কুকুর আছে। আমি কি জন্য শিয়াল কুকুর বলছি, মানুষ নামের কিছু পশু আছে যারা পাগল কেউ ছাড় দেয় না। আপনারা দেখেন যে রাস্তাঘাটে অনেক সময় অনেক পাগল কিন্তু প্রেগনেন্ট থাকে। আসলে এরা কারা করে এগুলো? এরকম হিরুনসি, বিভিন্ন রকমের গাঞ্জাখোর, তারা আসলে পাগলদের সাথে এগুলো কিছু করে থাকে। আমার বাচ্চা মারছে কি আরে, আমার সংসারে বাচ্চা ইন্দুরা জিগা 5 মাসের। এটা এটা প্রতিশোধ আদায় কর, আমার বাপ মার দ্বারা যাইতে দেন আমার বাচ্চা করে। তো প্লিজ আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, 7 রাস্তার পরে যে ইউটার্নটা আছে। আমি গেছি না একদিন হাউজিন, আমার জামাইয়ের ভাত রান্দা থুয়া, ওরা হাউজিন আমার আইডেন্টি কার্ড নালে ডাক্তারে আমার 5 মাসের বাচ্চা মাইরা লাইছে, রক্তের ব্যালাট পাইছে আমার। হেনতেন আমার সমস্যা হয়ে গেছে, বাচ্চা অভিশাপ দিছে। আপনার মাথার সমস্যা? মাথায় সমস্যা করে দিছে, হয়ে গেছে, আল্লাহ সমস্যা করে দিছে। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।